চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের কাঁধে কিভাবে টিপ বোতাম লাগাতে হয়। তার জন্য দেখো, এখানে আমি পট্টি কাটিং করে নিয়েছি। পট্টির চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি, আর লম্বাটা তোমরা নেবে আমাদের যে রেডি কাঁধ রয়েছে, ব্লাউজের যে রেডি কাঁধ, তার থেকে 1 ইঞ্চি বেশি করে নেবে। এরপর দেখো, প্রথমে এক সাইড থেকে একবার ফোল্ড করলাম, অপর সাইড থেকে দেখো মিডিল বরাবর আরও একবার ফোল্ড করলাম। এরপর দেখো মিডিল বরাবর আরও একবার ফোল্ড করলাম। এরপর দেখো সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নিতে হবে। এইভাবে ফোল্ড করেই সেলাইটা করে নেবে। এরপর যেটা করব দেখো, টিপ বোতাম নিয়ে নেবো। এইভাবেই কিন্তু প্যাকেট কিনতে পাওয়া যায়, তোমরা নিয়ে নেবে। আর এখানে দেখো দুটো বোতাম কিন্তু আমার রয়েছে, বুঝতে পেরেছো? একটা বোতামের মধ্যে ফাঁকা অংশ রয়েছে আর একটা বোতামের মধ্যে উঁচু অংশ রয়েছে। এই যে দড়িটা আমি বানিয়েছি, এই দড়িটাকে দেখো 1/2 ইঞ্চি এইভাবে ভাঁজ করে নেবে। নেওয়ার পর যেই বোতামটার মধ্যে উঁচু অংশ রয়েছে ওই বোতামটাই কিন্তু আমাদেরকে দড়িটার মধ্যে লাগাতে হবে। আর বোতামের সাইডে 4টে কিন্তু ফাঁকা ফাঁকা অংশ রয়েছে। ওই ফাঁকা ফাঁকা অংশগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে ডবল ডবল করে সেলাই দিয়ে এখানে ভালো করে আটকে নিতে হবে। দেখো তাহলে সুন্দর করে আটকে আমি এখানে গিট সেলাই দিয়ে নেব। দেখো তাহলে এখানে আমি ভালো করে সেলাই করে নিয়েছি। এরপর দেখো ব্লাউজটা নিয়ে নিতে হবে। ব্লাউজে যে আমাদের কাঁধের সেলাই রয়েছে, এই যে সেলাইয়ের যে এক্সট্রা কাপড়, এখানেই কিন্তু বোতামটা আমাদেরকে বসাতে হবে। যেই বোতামটার মধ্যে ফাঁকা অংশ রয়েছে ওই বোতামটা বসাবে। পাইপিংয়ের ওপর না বসিয়ে দেখো আমি এখানে কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। ফাঁকা অংশটা রয়েছে ওই ফাঁকা অংশটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে। আর এই বোতামটার মধ্যেও দেখো চারি সাইডে 4টে ফাঁকা অংশ রয়েছে, ওই ফাঁকা অংশ ধরেই কিন্তু আমাদেরকে ভালো করে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। সোজা সাইডে দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে, একটুও কিন্তু সেলাই দেখা যাচ্ছে না। এইভাবেই সেলাইটা করে নেবে। এরপর দেখো দড়িটা নিয়ে এইভাবে বোতামটা আটকে নিতে হবে, বুঝতে পেরেছো? এরপর দেখো পেছন সাইডে যে খোলা অংশটা রয়েছে, ওই খোলা অংশ দেখো আমাদের যে হাতার যে সেলাই রয়েছে ওই সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে খোলা অংশটা ভালো করে আটকে নিতে হবে। একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো আটকে নিয়েছি, তাহলে সম্পূর্ণটা কিন্তু আমার আটকানো হয়ে গেছে। কত সুন্দর দেখো বোতামটা সেটিং হয়ে গেছে। এরপর এক্সট্রা কাপড়টা এভাবে সমান করে কাটিং করে নেব। একটু বড় রাখবে, পরে কাটিং করে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে দেখো দুটো সাইডের কাঁধেই আমি টিপ বোতাম আটকে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এক সাইডের কাঁধেও আটকাতে পারো। অনেকে এক সাইডের কাঁধে আটকায়, রেডিমেড ব্লাউজে কিন্তু এক সাইডেই থাকে, সেটা হলো ডান সাইড। অনেকে কি করে বলো তো, ডান সাইডের কাঁধে লাগিয়ে নেয় আর বাম সাইডের কাঁধে কিন্তু লাগায় না। আমি দুটো সাইডের কাঁধেই লাগিয়ে নিই। চলো তাহলে টাটা।